নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা কি লাউ চাষ নিয়ে চিন্তিত? 30 থেকে 40 দিনে ফলন পেতে চান? আজকের এই ভিডিওতে দেখানো এই বিশেষ সারগুলি অবশ্যই দেবেন এবং পরিচর্যাগুলো অবশ্যই করবেন, যাতে করে আপনাদের লাউ গাছে অল্প সময়ে প্রচুর ফলন হয়। সেই সাথে লাউকে পোকার হাত থেকে রক্ষা করতে একটি বিশেষ টেকনিক দেখিয়ে দেব, যা কখনো দেখেননি, যাতে লাউয়ে কোনো পোকা হবে না। এর সাথে লাউয়ের গোড়া পচা বন্ধ হবে এবং প্রচুর লাউ ধরবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করি। লাউ গাছে সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের বয়স যেন 20 থেকে 25 দিন হয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সার দেওয়ার জন্য শুরুতেই গাছের চারপাশে খুব সুন্দর করে মাটি আলগা করে নিতে হবে। এতে করে সার দেওয়ার সুবিধা হয় এবং খুব ভালোভাবে গাছে সার পৌঁছায়। ঠিক এভাবেই মাটি আলগা করে নেবেন। এবার গাছের গোড়ার দিকে চারপাশ থেকে মাটি নিয়ে ঠিক এভাবে চেপে চেপে গাছের গোড়া যেন একটু উঁচু থাকে এবং গাছের চারপাশে ঠিক এরকম নালা আকৃতি তৈরি করে নেবেন। এবার সার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই এই সারটি দিতে হবে। এটি কি চিনতে পারছেন? হ্যাঁ, এটি হলো চা পাতা। আপনারা ব্যবহার করার পর চা পাতা পানিতে ধুয়ে রোদে শুকিয়ে তৈরি করতে পারেন। এই সারটি আমি চা পাতা সারের কথা বলছি। এই সারটি আপনারা 1 মুঠ পরিমাণ দিয়ে দেবেন। একটি গাছের জন্য এটি দিলে নাইট্রোজেনের ভূমিকা পালন করে। একটি আপনি 2 মুঠো পরিমাণও ব্যবহার করতে পারেন। এটি গাছে দ্রুত বৃদ্ধি পাবে, ফুল ফল আসবে। এবার দিতে হবে টিএসপি সার। হ্যাঁ বন্ধুরা, এটি হলো টিএসপি বা ট্রিপল সুপার ফসফেট, অর্থাৎ ফসফরাসের জন্য এটি উৎস। এটি আপনারা যে কোনো সারের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন। এতে থাকা ফসফরাস যেমন গাছকে মজবুত হতে সহায়তা করে, তেমনি দ্রুত ফল আনতে সাহায্য করে। বেশ ভালো কাজ করে। এটি আপনারা অবশ্যই 10 থেকে 12 গ্রাম দিয়ে দেবেন। এবার যা দিতে হবে ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের প্রকৃত উৎস। এটি দিলে গাছের দ্রুত বৃদ্ধি হয়। তবে আমরা চা পাতা যদি ব্যবহার করি তাহলে এটি খুব কম পরিমাণে দিতে হবে। এটি প্রয়োগ করার ক্ষেত্রে 10 থেকে 12 গ্রাম দিয়ে দেবেন প্রতি গাছের জন্য। তবে এটি 2 বার প্রয়োগ করতে হয়। 20 থেকে 25 দিন বয়সের গাছে এবং তার 15 দিন পর আবার প্রয়োগ করবেন শুধু ইউরিয়া সার। এতে করে গাছের ফলন খুব ভালো হয়। এবার যে সারটি দিতে হবে সেটি হলো এমওপি সার, মিউরেট অফ পটাশ বা পটাশ সার হিসাবেও আপনারা চিনে থাকবেন। এই গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সারে থাকা পটাশিয়াম যেমন গাছকে স্ট্যামিনা প্রদান করে, তেমনি গাছকে দ্রুত ফুল ফল আনতে সহায়তা করে। এটি আপনারা 10 গ্রাম পরিমাণে দিয়ে দেবেন। একটি গাছের জন্য মনে রাখবেন এমওপি সার গাছে একবারই প্রয়োগ করতে হবে, অর্থাৎ 20 থেকে 25 দিনে একবার। এর বিকল্প হিসাবে কলার খোসা ভেজানো পানি আপনারা ব্যবহার করতে পারেন। এবার দিতে হবে, দেখতে পাচ্ছেন, ফোরেন। এটি খুবই একটি ছত্রাকনাশক। আপনারা হয়তো জানেন গাছে পোকা ধরলে যেমন কীটনাশক স্প্রে করি, তেমনই মাটিতে এক ধরনের ছত্রাক থাকে যেগুলো গাছের শিকড় নষ্ট করে দেয়। আপনি যদি এটি দিতে পারেন তাহলে গাছের গোড়ায় ছত্রাক হবে না। এটা আপনারা অবশ্যই 8 থেকে 10 গ্রাম দিয়ে দেবেন। একটি গাছের জন্য গাছের চারপাশে ঠিক এভাবে ছিটিয়ে দিতে হবে। অবশ্যই বিকেলে প্রয়োগ করবেন। সেগুলো দেওয়া হয়ে গেলে এবার দিতে হবে মিশ্র সার। এই মিশ্র সার আপনারা সারের দোকানে হয়তো পেয়ে যাবেন। এই মিশ্র সারটি অবশ্যই দিয়ে দেবেন। একটি গাছের চারপাশে কতটুকু দেবেন? এটি 10 গ্রাম পরিমাণে দিয়ে দেবেন। একটি লাউ গাছের জন্য কিংবা একটি লাউ গাছের মাথার জন্য এটি প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন গাছে একবার প্রয়োগ করতে হবে, অর্থাৎ গাছের বয়স 20 থেকে 25 দিন হলে একবার প্রয়োগ করবেন। এবার প্রয়োগ করা হয়ে গেলে অবশ্যই গাছের পাতার ওপর যদি সার লেগে থাকে ঝেড়ে ফেলে দেবেন, না হলে এই পাতাটি নষ্ট হয়ে যাবে। এভাবে সার দেওয়া হয়ে গেলে গাছের গোড়ার মাটিগুলি অবশ্যই পুরো সারগুলিকে দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু এর কার্যকারিতা ভালো হবে না কিংবা ভালোভাবে কাজ করবে না। এইভাবে দেখতে পাচ্ছেন আমি চেপেছিলাম। তবে প্রকৃতপক্ষে চেষ্টা করুন সারটি বিকেলের দিকে দেওয়ার জন্য, অর্থাৎ 4টে থেকে 5টার মধ্যে। এতে করে কি হবে, গাছের পাতাগুলো নিতে পারবে না। সাথে সাথে পানি দিয়ে 2 থেকে 3 ঘন্টা পর পানি দিন। এতে করে গাছের জন্য খুব ভালো হয়। অনেকে বলেন কয়েকদিন পর পর পানি দিতে হবে। আপনারা চেষ্টা করুন 3 থেকে 4 দিন পর পর গাছের চারপাশে পানি দেওয়ার জন্য। তবে অবশ্যই খেয়াল নেবেন গাছের গোড়ার মাটি যেন শুকিয়ে না যায়। মাটি শুকিয়ে যাওয়ার আগেই চারপাশে পানি দিয়ে দেবেন। সার প্রয়োগের 1.5 মাস পর দেখতে পাচ্ছেন প্রচুর স্ত্রী ফুল এসেছে এবং প্রচুর শাখা হয়েছে। এর মাঝে আমি কাটিং করে দিয়েছিলাম, অর্থাৎ গাছে যখন 10 পাতা হয়েছিল এর ডগাটি কেটে দিয়েছিলাম, ফলে প্রচুর স্ত্রী ফুল আসা শুরু করেছে। এছাড়াও বন্ধুরা আপনারা বলেছেন গাছে স্ত্রী ফুল আসতে
দেখা যায়, কিন্তু কিছুদিন পর এই ফুলগুলো নষ্ট হয়ে যায়, অর্থাৎ প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয়। কি করবেন? এগুলোকে কিভাবে বাঁচাবেন? এজন্য এটি করবেন, লাউ যখন ছোট অবস্থায় থাকে তখন বাজার থেকে 5 থেকে 10 টাকার পলিথিন নিয়ে এসে আলতো করে লাউকে পলিথিনের মধ্যে ঠিক এভাবে ঢুকিয়ে রাখুন। এতে করে পোকার আক্রমণ থেকে অবশ্যই লাউকে রক্ষা করতে পারবেন। এবার পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য গাছের যত্ন করতে হবে। এজন্য গাছের যত বয়স্ক পাতা আছে সবগুলোকে ঠিক এইভাবে কাঁচি দিয়ে কেটে দেবেন। এতে করে দেখবেন গাছের ভেন্টিলেশন বা আলো বাতাস চলাচল ভালো হচ্ছে। এতে করে লাউয়ের সাইজগুলো তুলনামূলকভাবে বড় হবে এবং পোকামাকড় একদমই থাকবে না। এছাড়া আপনারা লাউ গাছে যখন কড়ি আসা শুরু হবে তখনই এই কাটিংগুলো করতে হবে। পুরো গাছের পাতা কাটা যাবে না, কিছু কিছু পাতা যেগুলো বয়স্ক সেগুলো করতে হবে। পাতা কাটা হয়ে গেলে অবশ্যই সামান্য পরিমাণ ইউরিয়া সার গাছের চারপাশে পানি দিয়ে দিন।